নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়েছি। এরপরে চলে এলাম মেশিনে কাপড়গুলো দিয়ে দেব। অনেক কাপড় কাচা রয়েছে, তো সেই জন্য ভাবলাম আগে কাপড়গুলোই কাচার জন্য দিয়ে দিই। তাহলে এইদিকে টুকটাক যে কাজকর্ম আছে সেগুলো করতে করতে কাপড়গুলো সমস্ত কাচা হয়ে যাবে। প্রতিদিনের কাচা শেষ করতেই পারছি না। আজকে কয়েকটা কাচার জন্য দিয়ে দিলাম। তো আজকে দেওয়ার পরেও আরো কতগুলো রয়েছে, ওইগুলো কেচে দিলে একদম সুন্দর সমস্ত যেগুলো কাচার জন্য জমা হয়েছিল সবগুলো শেষ হবে। তো অল্প অল্প করেই কাচি। দুবার করে মেশিনটা চালালে একদিনেই সমস্তটা করে নিতে পারতাম। কিন্তু এই কারণেই আমি দুবার করে মেশিনটা চালালাম না। যে মেশিন চালালে কাপড় তো কাচা হয়ে যাবে কিন্তু মেলার জায়গার অসুবিধে। আর ছাদে গিয়ে যদি মেলে দিয়ে আসি তাহলে ওই বৃষ্টি এলে না মনের ভিতরে একটা ভয় থাকে, কখন ভিজবে, কখন তুলতে যাবো। এই করে করে বাকি কাজগুলো ঠিক মতন করতে পারি না। তো ওইজন্য ভাবলাম দরকার নেই, আস্তে আস্তে করেই কাচা হতে থাকুক। অত তো আর চাপ নেই। আজ হচ্ছে রবিবার, বিবেকের স্কুল নেই, তো সেই জন্যই ওকে সকালবেলাতেই পড়তে বসিয়েছি। 10 তারিখ থেকে ওর এক্সাম শুরু হবে। তো ওই জন্যই বললাম যে টিভি দেখা বা মোবাইল দেখার দরকার নেই, সকালবেলায় তুমি পড়তে বসে যাও। আর আজ যেহেতু রবিবার, স্কুলও নেই আর সকালে ম্যামও আসেনি, তো সেই জন্য আমিই পড়তে বসিয়েছি। তো এই যে কয়েকটা কাপড়-চোপড় এখানে সেখানে রয়েছে সেগুলো গুছিয়ে আমি জায়গা মতন রেখে দিচ্ছি। চারদিকে সকালবেলায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, এইগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব। আর ততক্ষণে বিবেক পড়তে থাকবে। মাঝে মধ্যে এসে ওকে একটুখানি দেখিয়ে দিতে হয় কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে। তো এই যে কাজের ফাঁকে ফাঁকে একটু দেখিয়ে দিই, তাতে আমার কাজগুলোও হয়ে যায় আর ওর পড়াটাও সুন্দরভাবে হয়ে যায়। বিবেক একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছে, ওই জন্য আর কি আমি বিছানাটা তুলতে পারিনি। আমি ওইদিকে কাজে চলে গেলাম, সেই জন্য বিছানাটা পড়েছিল। আর এই ঘরের বিছানাটা এরপরে ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখবো। কেননা বিছানাটা যদি ঘরের সকালবেলায় গোছানো হয়ে যায়, ঘরের অর্ধেকটা কাজ মনে হয় যেন হয়ে যায়। আর বিছানাটা পরিপাটি থাকলে ঘরটা দেখতেও বেশ ভালো লাগে। রাতের বেলায় এই ঘরটাতে এসি চালিয়েই ঘুমাতে হয় আমাদের, কেননা এই ঘরে সিলিং ফ্যান নেই ওপরে। আর টেবিল ফ্যানটা চালালে এত বেশি আওয়াজ করে, ঘুমের প্রচুর ডিস্টার্ব হয়। তো সেই জন্যই এসিটা চালিয়ে তারপরেই ঘুমাতে হয়। আর এসি চালানোর পর না ভীষণ ঠান্ডা লাগে, তো এই ব্ল্যাঙ্কেটটা ওই জন্যই ঢাকা নেওয়া হয়। আর এখন দেখছি এই ব্ল্যাঙ্কেটেও আর ঢাকা মানছে না, কেননা ভোরের দিকে এত বেশি ঠান্ডা লাগে, তখন মনে হয় যেন একদম ঠান্ডা পড়ে গেছে এরকম একটা ফিল আসে। তো এই তো দুর্গাপুজো চলেই এলো, এরপরে ঠান্ডা পড়েও যাবে। তো এখন আর এসি খুব একটা চালানোর প্রয়োজন হবে না। তো যাই হোক, এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর বিবেক বলছে খিদে পেয়েছে। তো ওকেও তাড়াতাড়ি করে গিয়ে খাবারটা আর কি করে দেব। বিছানাটা ফাঁকা থাকলেই আমার দেখতে বেশি ভালো লাগে, যার কারণে বালিশ তারপরে যেগুলো ঢাকানি সমস্তটাই ওয়ারড্রবের ভেতরে আমি ঢুকিয়ে রেখে দিই। এতে বিছানাটা বেশ সুন্দর পরিষ্কার দেখায়। আর এই তো চলে এলাম আর কি কিচেনে। টুকটাক জিনিসপত্র কিচেনেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওইগুলো সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে এই যে খাবার করব। ভেবেছিলাম আটা রুটি করব, তো এখন বলছে আমি রুটি খাবো না, আমাকে ডিম টোস্ট করে দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, ডিম টোস্টটাই করে দিই। এদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এরপরে এই যে খাবারটা আর কি করে দেব। টুকটাক কাজকর্ম করতে করতে বেশ অনেকটাই বেলা হয়েছে। দুধবেলা দাদা এসে দুধটাও দিয়ে গেছিলেন। দুধটা তো আগেই গরম করে নিলাম। আর এরপরে এই যে বিবেককে ডিম রুটি করে দিচ্ছি। তো ২ টো ডিম দিয়ে আর কি রুটি করে দেব। আমি ডিম রুটি খাবো না। আমি দেখি দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব আর বিবেককেই করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি দিয়ে দিলাম অ্যা অরিগানো। তো সমস্তটা দিয়ে এই যে মেখে নিয়েছি আর এরপরে ভেজে দেব।
আমি এখন একটুখানি বুঝে শুনেই খাবার-দাবার খাচ্ছি। কেননা ওয়েটটা অনেকটা বেড়ে গেছে। ভেবেছি দুর্গাপুজোর আগেই ওয়েটটা একটুখানি কম করব। তাহলে শাড়ি-টাড়ি পরলে না দেখতে বেশ ভালো লাগবে। তো ওইজন্যই আমি আরকি তেলের জিনিস, ময়দার জিনিস এগুলো খাওয়া একদম কম করে দিয়েছি। বিবেককে করে দিচ্ছি আর আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব। দুধের কোনো জিনিস দিলেই বিবেক একদমই খেতে চায় না। বলবে, "আমি খাবো না দুধ রুটি বা দুধ মুড়ি।" তো দুধের কোনো কিছুই যদি ওকে দেওয়া হয় খেতে চায় না। মাঝে মধ্যে খায়, তবে রেগুলার দিলে একদমই খেতে চায় না। কর্নফ্লেক্স, মুসুলি এগুলো ও একদম পছন্দ করে না। তো যার কারণে ওকে এই ধরনের খাবারগুলো করে দিতে হয়। চাউমিন, পাস্তা, তারপরে হচ্ছে ব্রেড। বাড়ির মধ্যে খাবার নিয়ে খুব বেশি ঝামেলা বিবেক করে। এটা খাবো না, ওটা খাবো না, এটা করে দাও, ওটা করে দাও। অনেক সময় তো দেখা যায় বানানোর পরে বলবে আমি খাবো না এই জিনিসটা। তো এইরকম ঝামেলাগুলো বিবেক আমাকে ভীষণভাবে জ্বালায়। তো বিবেকের বাবা কিন্তু এই ধরনের কোনো ঝামেলা করে না। ওকে যেটাই দেবো সেই খাবারটাই ও খেয়ে নেয়। আমি সমস্তটা খেতে চাই না আর বিবেকই করে মাঝে মধ্যে এরকম ঝামেলা। তো বিবেক একদম আমার মতন হয়েছে। আর যাই হোক, এই যে আপনাদের সাথে গল্প করতে, করতে ডিম রুটিটাও আমি করে দিয়েছি। আর এখন বলছে আমাকে খাইয়ে দিতে হবে। আর রুটি করে দিলে, ডিম রুটি করে দিলে আবার সাইডে যে অংশটা থাকে সেটা খাবে না। সেগুলো আবার ছিঁড়ে, ছিঁড়ে ফেলে দিতে হয়। আর এই তো খাওয়ার পরে টুকটাক ১ টা ২ টো বাসন বেরিয়েছে। এইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো কেননা এই যে বাসনগুলো এখন যদি রেখে দিই তাহলে এই বেসিনে আর আমি কোনো কাজ করতে পারব না। তো সকালে দিদি কাজ করে দিয়ে যাওয়ার পরে যেই টুকটাক বাসন আমার বের হয় খাবার পরে আরকি, সকালের টিফিন যেগুলো করা হয় তারপরে যে বাসনগুলো বের হয় সেগুলো আমি ধুয়ে নিই। নাহলে দেখা যায় যে এই জায়গাটাতে এত বেশি অসুবিধে হয়, তখন আর যদি কোনো কিছু রান্না করতে আসি তখন ধুতে যাব, এঁটো বাসনের মধ্যে আমার ভীষণ অসুবিধে লাগে। তো ওইজন্যে ২-১ টা বাসন আমি ধুয়ে রাখি। কাজের দিদি থাকলেও বাড়িতে অনেক কাজ থাকে যেগুলো নিজেকে একটুখানি বুঝে শুনে করে নিতে হয়। সবটা তো লোকের ভরসায় ফেলে রাখলে হয় না। তো আমি কখনো কারো ভরসায় কাজ ফেলে রাখবো সেটা আমার একদমই পছন্দ নয়। তবে কাজের দিদি রেখেছি শুধুমাত্র নিজের একটুখানি যাতে হেল্প হয় যে কারণেই রাখা। কেননা সবদিন তো শরীর সমান যায় না। কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে। আবার একা থাকি, যখন দেখি যে অসুস্থ হয়ে পড়েছি তখন কাজগুলো পড়ে থাকে, যে কারণে দিদিকে রাখা। তো যাই হোক, এদিকে সমস্তটা আমি আরকি গুছিয়ে নিলাম। আর এরপরে নিয়ে এসেছিলাম চিকেন। তো চিকেনটা একটুখানি ধুয়ে রেখে দেবো। আজকে আর চিকেনটা রান্না করব না। কেননা সকাল থেকেই না খুব একটা ভালো লাগছে না। তো কাজকর্ম যেইগুলো আছে টুকটাক করে নেব। রান্না সেভাবে আজকে আর করব না। তো আজকে রেখে দিচ্ছি। কালকে দেখব যে চিকেনটা রান্না করে ফেলব। ১ কেজি চিকেন এখন রান্না তো আমাদের একদিনে হয় না। কেননা বিবেক থাকে আর আমি থাকি, বিবেকের বাবা নেই। তো একদিনে যদি ১ কেজি চিকেন রান্না করি তাহলে সেটা খাওয়ার লোক থাকে না। তো সেইজন্য আমি ভালো করে ধুয়ে-টুয়ে ডিপের মধ্যে রেখে দিই। যখন প্রয়োজন হয় তখন আরকি বের করে নিই। মাছ বা মাংস যদি একটুখানি ফ্রিজের মধ্যে রাখা থাকে তাহলে রান্নার কোনো ঝামেলা থাকে না। মানে কি রান্না করব সেই চিন্তাগুলো আর মাথায় আসে না। তো ফ্রিজের মধ্যে মাছ মাংসটা আমি রেখেই দিই। যখন আমার প্রয়োজন হয় তখন আরকি বের করে রান্না করে নিই। তো চিকেনটা থাকে আর মাছ থাকে। তো মাছ কখনো যদি রান্না করতে ইচ্ছে নাও করে ২ পিস মাছ ভাজা করলেও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এদিকে চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়ে রেখে দিলাম ডিপের মধ্যে। আর এরপরে এই যে বেসিনটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব। এগুলো হচ্ছে মাঝে মধ্যে একটুখানি নিজে ঘষে দিই। কেননা দিদি অত ভালো করে ঘষে না। তখন দেখা যায় কিরকম একটা দাগ, দাগ হয়ে যায়। তো আমি ওই যে মাঝে মধ্যে ভালো করে একদম ভিম লিকুইড দিয়ে সুন্দরভাবে ঘষে নিই। তাতে একদম দেখা যায় বেসিনটা ঝকঝকে হয়ে যায়। তখন কাজ করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আর এই তো সুন্দরভাবে একদম সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে রান্নাঘরটা একটুখানি মুছে নিয়ে তারপরে যাবো হচ্ছে কাপড়-চোপড়গুলো মিলতে। এখনো অনেক কাজ বাকি রয়েছে। টুকটুক করে সারাদিন যে কত কাজ থাকে তার কোনো ঠিক নেই। এরপরে স্নান করব, পুজো করব, তারপরে দুপুরের রান্না বাকি রয়েছে। কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাবো আমি আরকি স্নান করতে। তার মধ্যে আবার দুপুরের রান্নাও রয়েছে, সেটাও করতে হবে। তো যাই হোক, এইদিকে সমস্তটা একদম গুছিয়ে নিলাম। রান্নাঘর রয়েছে একদম পরিষ্কার। কাপড় মিলতে এসে দেখলাম সুন্দর একটা ফুল ফুটেছে গাছে। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। জবা ফুলটা দেখতে এত বেশি ভালো লাগছিল, আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আর আজকের আকাশটা দেখুন, বাইরে এত সুন্দর একটা নীল আকাশ, দেখতে ভীষণ ভালো লাগছে। আর আজ প্রচুর রোদও উঠেছে। গাছে আমার টুকটাক বেশ অনেক কটাই ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই তো চলুন তাহলে কাপড়গুলো মিলে দিই। তারপরে যাবো আমি স্নান করতে। স্নান করে আবার রান্না করব। অনেক কাজ বাকি রয়েছে। এখানে দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট হবে। তো এই যে কাপড়-চোপড় সমস্তটা মিলে দিয়েছি। কাপড়-চোপড় মিলে দিয়ে স্নান করে রান্নাটাও সেরে ফেলেছিলাম। আজ আর রান্না করতে ইচ্ছে করেনি। যার কারণে খিচুড়ি করেছি শর্টকাট। তো খিচুড়ি আর আচার দিয়েই খেয়ে নেব। ভাজাভাজি করলে বিবেক খেতে চায় না। আর আমি একার জন্য আর কিছু ভাজাভাজি করলামও না। তাহলে এই যে বিবেককে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেব সাথে, সাথে। আমাদের স্নান হয়ে গেছে কমপ্লিট। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।